ওই চলে এসেছি আমার সবথেকে পছন্দের ভিডিও নিয়ে। এই যে শপিং করতে আমার কি ভালো লাগে, আমি না বলে বোঝাতে পারবো না। হাতে যে ম্যাসাজারটা দেখছো বিশাল পছন্দ হয়েছিল, কিন্তু না দামটা না একদম অকাদের বাইরে ছিল, তাই কিনতে পারিনি স্বাভাবিকভাবেই। নেক্সট আরেকটা ম্যাসাজার দেখছিলাম, হেড ম্যাসাজার। এটা একটু কমের মধ্যে ছিল, তবুও এটাও আমি নিইনি। আমাকে ওরা সাজেস্ট করলো যে যদি নিতেই হয় তাহলে অনলাইন থেকে নিয়ে নিবি। তাই জন্য বাড়িতে এসে সঙ্গে সঙ্গে আমি অনলাইন অর্ডার দিয়েছি। আর এই যে ব্যাগগুলো দেখছো, এই দুটো ব্যাগের মধ্যে আমি কোনটা নিয়েছি বুঝতে পারলে আমাকে কমেন্টে জানিও। দেন আরও কিছু জিনিসপত্র দেখে নিচ্ছিলাম, পছন্দও হচ্ছিল বেশ। আমার সব থেকে বেশি নজর ছিল ব্যাগগুলোর ওপর, কারণ স্বাভাবিকভাবে কলকাতার দিকে তো এরকম ধরনের ব্যাগ পাওয়া যায় না, অথবা পাওয়া গেলেও আমি হয়তো দেখিনি। সে যাই হোক না কেন, আমার এখানকার ব্যাগগুলোর ডিজাইন খুব ভালো লাগছিল। জিনিসপত্রের থেকেও বেশি আকর্ষিত হচ্ছিলাম এই ব্যাগগুলোর প্রতি। আমি আগের ভিডিওতেই বলেছিলাম আমার সব বান্ধবীরা ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তাই জন্যই আমি আমার অন্য একটা বান্ধবীকে বলেছিলাম তুই ভিডিওটা আমার করে দিবি, যেহেতু তুই কোনো জিনিসপত্রও দেখছিস না আর ক্যামেরার সামনেও আসছিস না, তাই জন্য তুই করবি আমার ভিডিওটা। আমরা এই মরাপচা গরমে এই মার্কেটটা ঘুরে পুরো হাঁপিয়ে গেছি। সবাই বলছে বাড়ি চ বাড়ি চ, আমি বলছি দাঁড়া, আমার এখনো কেনাকাটা শেষ হয়নি। সব শেষে কেনাকাটা শেষ করে তারপরেই আমি বাড়িতে ফিরেছি। এখান থেকে আমি বেশ কিছু জিনিস পারচেস করেছি। তো তো কিছুই না, সুন্দর সুন্দর জিনিস ছিল, এত কিউট কিউট জিনিস ছিল, আমি কোনটা ছেড়ে কোনটাকে যে দেখবো বুঝতেই পারছিলাম না। আমার নিজের সাথে সাথে নিজের বান্ধবীদের জন্য কিছু জিনিস নেওয়ার ছিল, সেগুলো নিয়ে সবার ফার্স্টে আমি বাড়ি ফিরেছি। এত টায়ার্ড ছিলাম ধারণার বাইরে। রুমে ঢুকেই আগে খাওয়া দাওয়া, দেন তারপরে সবকিছু। তারপর বিকেলের দিকে গেছিলাম একটু ওল্ড দীঘার দিকে। আর যাওয়ার পথে রাস্তাটা দেখো, রাস্তাতেই আমি ফিদা, আমার আর ওখানে পৌঁছাতে হয়নি।